কোনদিন ঘাড়ে উঠাই নাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আর মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মানুষের 2টা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আমার আগের বক্তা নামাজের বিষয় নিয়ে, ইসলামের 5টি স্তম্ভ, 5টা খুঁটি নিয়ে আলোচনা করতেছিলেন। নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেটা কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এটা শুধু আপনার আমার জন্য কালেমা নয়। আদম নবী থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আসেন, আদম নবী আদম শফিউল্লাহ, ঈসা কালিমুল্লাহ, মুসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীর বেলায় একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আদম হলো নবীর উম্মাহ, নবীর উম্মত, নবীর আল্লাহর পয়গম্বর। আর আখির নবী রাহমাতুল লিল আলামিন, উনি বলেছে আমি আল্লাহর পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে না, বলতেছিলাম মানুষের 2টা টাইমে মরণ হয় গো। হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও মুসলমান শুনে না, আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া। ওরে মুসলমান, কেমন মুসলমান আজকে নামাজের ওয়াজ করা লাগে মুসলমানের কাছে দুঃখ লাগে, বড় কষ্ট লাগে রে মুসলমান। আমাকে একটা বিষয় দিছে, হুজুর কবর আসর মিজানের দিকে আলোচনা। এই জন্য আমি অন্য দিকে যাওয়ার সময় নাই, আপনাদের মূল আলোচনার মধ্যে থাকবো। আর মরণের কোনো আপটু ওয়াজ চলে না। একটা কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে রে মুসলমান, যতগুলো আয়াত আছে, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা অস্বীকার করার মতো কোন পণ্ডিত, কোন উস্তাদ, কোন মাস্টার, কোন আর এইটার পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা হয় ইন্তেকাল করছে নাই, মরিয়ে গেছে নাই, অক্ষা পাইছে, মরার কোন আফটার ওয়াজ নাই। মরণ তো মরণই, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। মুসলমান নবী নবী বইলা পাগল হয়ে যাও গো বান্দা। দিনের শুরু হলো ফজর, রে বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এখন বলো নবী বইলা পাগল, নবীর আখলাক, নবীর চরিত্র তোমাদের মধ্যে নাই। সুন্নি বলে দাবি করো, আমাদের ধার ধারণা। আমি 2টা বিষয় বেশি লক্ষ্য করেছি। এক দলের ভিতরে নবী আছে, নামাজ নাই। আর এক দলের ভিতরে নামাজ আছে, নবী নাই। মুসলমান গভীর মনোযোগ। এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ। হাত পা দেখতে ভালো, রূহটা নাই, এই বডির আর যেমন মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে আপনার হাত আছে, পা আছে, সব ঠিকঠাক আছে গো, আপনার দেহের মধ্যে রূহটা নাই, এই বডিটার কোনো মূল্য
ভালো নাই, কিন্তু একটা হাত নাই, পা নাই, তবু আপনার দেহের মধ্যে রূহ আছে, এই বডিটার মূল্য আছে। তদ্রূপ মুসলমান শুনে নাও, ঈমান, ঈমান আর একটা হলো রূহ। ঈমান একটা আমল, একটা আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা। মাইকি কেন কান করে, মাইকি টোন ঠিক করতে হবে। জাহান নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। দুইটা জিনিসই আমার নবী। ঈমান যদি মজবুত হয়, আমলটা ঠিক হইব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ গো। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ও সুন্নি ভাইয়েরা, তোমাদের ভিতরে ঈমান ঢুকছে, এখন আমলের খুব অভাব। একটু যদি আমল করতে পারো, একটু যদি আমল করতে পারো, রব্বে কারীম খুশি হইয়া আল্লাহর জান্নাত গুলো তোমার আমারে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে না? আমার ভাষা বুঝতে কষ্ট হয়, কথা বলেন না তো। আমি আঞ্চলিক ভাষায় না, একবারে আমি বইয়ের সাধু ভাষায় কথা বলতেছি। এরপরেও যদি না বোঝেন, আমি মনে করি আমার ব্যর্থতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুসলমান আমি বলতেছিলাম যে কথাগুলো শোনো। এ বান্দা, তোমার দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। এখন যদি বলি বাবা কজন মানুষ নামাজ পড়েছে, আল্লাহর রাস্তায় 40% উঠবে না আমার বিশ্বাস। হয়তো 30% বা 25% মানুষ নামাজে উঠব। কারণ জোহর, আসর, মাগরিব, ফজর যেগুলো নামাজ চলে গেছে আপনার জীবন থেকে, যদি এখন বলি দাদু ভাই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ, এখন অনেকেই হুলামিনের দাওয়াত দিব না, এরই অন্য বক্তার আনতে হবে। নামাজ যে ব্যক্তি ওয়াজ দাওয়াত না দেয়, মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেরের নামাজ ছাড়ে। এখন আপনি আমি যদি নামাজ ছেড়ে দিই, তাদের আর আমার মধ্যে পার্থক্য কি আমার বুঝে আসে না। ওরে কাফের বেঈমান নামাজ ছেড়ে দেয়, মুসলমানরা নামাজ ধরে। আজকে মুসলমানের সন্তান হয়ে নামাজের খোঁজ নাই, শরীয়তের বিধান নাই, হাকিকতের বিধান নাই, মারিফাতের বিধান নাই। মুখে মুখে মুসলমান, এ কেমন মুসলমান বুঝে আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান শুনে নাও গো, এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুধু মুখে মুখে আল্লাহকে বললাম আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক, রব্বি কারীম। স্বীকার করছি লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। স্বীকার করেছি, কিন্তু আল্লাহর গোলামিও করলাম না, নবীর প্রেমের কাজও করলাম না। এমন মুসলমানের কি দাম আছে? এমন মুসলমান মুনাফিক মুসলমান আমি মনে করি। এ দুনিয়ার মুসলমান শোনো না,
সুতরাং আমি আপনাদের অনুরোধ করে যাই, নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে কি?